কখনো কি স্ত্রীকে বলেছেন যে তোমাকে ভীষণ ভালোবাসি? হ্যাঁ বলেছে। কি বলেছেন? বলেছে যে তোমাকে ভালোবাসি, এ কথা মানে যে বলেছে। বলেছেন না? হ্যাঁ স্ত্রী কি কখনো আপনাকে বলেছে? হ্যাঁ, স্ত্রী বলেছে কি যে বলেছে? ভালোবাসি, সারা জীবন ধরে ভালোবাসি। এরকম বলেছে হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, এরকম বলেছে। স্ত্রী আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। বুঝছা? ঠিক আছে, আশা করি যে বাসা কদ্রাময় ঝাল। পর্দার মোড়। আমরার ব্যবসা শুরু করছেন কত বছর হলো? 5 বছর হলো। 5 বছর। এর আগে কি করতেন? এরা ওই গাড়ি চালাইতাম, কি গাড়ি? ভ্যান। ভ্যান গাড়ি না? হুম। তো এই পেশায় পেশা আসলেন কিভাবে? আমরা ব্যবসা মনে করেন যে এই ব্যবসা মানে যে একদিন দুদিন করতে করতে ব্যবসাটা মানে যে চালু হয়ে গেছে। আমি গেছে মনে করে ব্যবসা কিন্তু করে মোটামুটি আমি আচ্ছা, সিরাজগঞ্জের মধ্যে তো অনেক উপজেলা আছে, অনেক জায়গা আছে। তো এই উল্লাপাড়ার এই জায়গাটুকুই আমরা বিক্রি করতে হবে। এইটা আপনি কিভাবে বুঝে আসলো? এভাবে আসলে উল্লাপাড়া মানে যে একদিন আইছিলাম, আইসারা যাই মার্কেট করছে মোটামুটি ভালো হয়েছে। এই সেই দিকে জন্য মনে করেন যে বেচা কিনে যায় মোটামুটি ভালো হয়। আল্লাহ দিলে উল্লাপাড়া আছে। শুধু উল্লাপাড়াই বিক্রি করেন? হ্যাঁ উল্লাপাড়া বিক্রি করি। সারাদিন কি পরিমাণ আয় হয়? মনে করেন যে 500-600 টাকা থাকে কামান হাজির বাকি। 500-600 টাকা। এই আমরা এত সুন্দর করে কে কেটে দিছে? কেটে দিচ্ছে বাড়িওয়ালা। বাইরের মিস্ত্রি? হুম। আচ্ছা, এই প্রতিদিন কয় কেজি করে কাটে এভাবে? 7 কেজি 8 কেজি। তো 7-8 কেজি করে প্রতিদিন কাটে দীর্ঘ 5 বছরের মতো এরকম। 5 বছর, হ্যাঁ। এইগুলো কাটতে ওনার কষ্ট হয় না? কষ্ট তো হয়, স্ত্রী তো কষ্ট হয়। কষ্ট যখন হয় তখন সে কি বলে? কষ্ট ব্যবসা প্রতিষ্ঠান বাদ দিবে না চাই, কিন্তু বাদ দেওয়া কয় আমি তো মনে করেন যে যা করি যে কষ্ট হলে পারে করার নাই, যা এইটা যে সংসার চালানো লাগে। প্রতিদিন ভোর কয়টার দিকে বের হন? প্রতিদিন 9টা থেকে বলে বের হয়। কে কে আছে আপনার বাসাতে? 2টা ছেলে, একটা মেয়ে আছে। এরা কি আর করে? কে কোথায় লেখাপড়া করে? মেয়ে এসএসসি পরীক্ষা দিল। ছেলে মনে করেন যে হাবে পড়তেছে, পড়াশোনা করতে 18 পড়া। আর ছোট ছেলে বলে 6-এ পড়তেছে। ছেলে 18 পরে হাফেজ না? হ্যাঁ 18 হাবেস। আচ্ছা, সকালবেলা কি খেয়ে আসছেন? সকালবেলা ভাত খাইছি। স্বামী স্ত্রী একসাথে খেয়েছেন? হ্যাঁ একসাথে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া একসাথে 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 খাওয়া। তো দুপুরে কি খাবেন? কোথায় খাবেন? দূরে এখন দোকানে মোকানে যাওয়া খাওয়া লাগবো। এখন যায় গুটি মুটি যায় খাওয়া লাগবে। স্ত্রী তো সে একাই খাবে। হ্যাঁ রাত্রে কয়টার দিকে বাসায় যাবেন? রাত্রে বাসায় যাবো আপনার এই যাতে যাতে পর্যন্ত 6টা বাজবো। স্বামী স্ত্রী কি একসাথে খাবেন? হ্যাঁ একসাথে খাওয়া দাওয়া করি। স্ত্রীকে আপনি বেশি ভালোবাসেন নাকি স্ত্রী আপনাকে বেশি ভালোবাসেন? স্ত্রী আমাকে বেশি ভালোবাসে। বেশি ভালোবাসে। হ্যাঁ। কিসের জন্য? সংসারে কামে কাজে করে যে উন্নত মনে করেন যে আয় রোজগার করি, এই জন্য মনে হয় স্ত্রী আমাকে ভালোবাসে। সবসময় জন্য দুজনে মিল আছে। আচ্ছা, কখনো স্ত্রীকে আপনাকে মুখে খাবার খাইয়ে দিতে কিনা এরকম? হ্যাঁ দিছে দিছে নাকি খাবার খাওয়া দিছে, আবার আমিও স্ত্রী খিলাইছি। মুখে তুলে খাওয়া হ্যাঁ দিতে? খাওয়া দিছে। আচ্ছা, এই স্ত্রীকে নিয়ে কি সারা জীবন? সারা জীবন সংসারে ঘর বাঁধবো, মিলেমিশে আয় করা পরিবারের এই জন্য তো মনে করেন সংসার আচ্ছা, কখনো কি স্ত্রীকে বলেছেন যে তোমাকে ভীষণ ভালোবাসি? হ্যাঁ বলেছে। কি বলেছেন? বলেছে যে তোমাকে ভালোবাসি, এ কথা মানে যে বলেছে। বলেছেন না? হ্যাঁ স্ত্রী কি কখনো আপনাকে বলেছে? হ্যাঁ স্ত্রী বলেছে কি যে বলেছে? ভালোবাসি, সারা জীবন ধরে ভালোবাসি। এরকম বলেছে? হ্যাঁ 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 এরকম বলেছে, সারা জীবন সংসার করি। মানে স্ত্রীকে এমন কোনো কথা আছে যেটা আপনি কখনো বলার ইচ্ছা ছিল বলতে পারেন না, যেটা আমাদের মাধ্যমে বলতে চান? এরকম কোনো কথা আছে? কথা আছিল মনে করেন যে আমি স্ত্রী আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। বুঝছা? ঠিক আছে, আশা করি যে একদিকে স্ত্রী স্বামীকে সহযোগিতা করছেন, সব মিলেই স্ত্রীর প্রতি যেমন স্বামীর ভালোবাসা রয়েছে, ঠিক উভয়ের প্রতি এমন নিখাদ ভালোবাসা যুগ যুগ ধরে চলমান থাকুক।